আর আসবি তো খেলতে? না রে, কাল হবে না, স্কুল ছুটির পর অন্য কাজ আছে। কি কাজ রে? কাল ঠাকুমার সাথে মেলায় যাব। ঠাকুমা আমাকে লাট্টু, জিলিপি, আচার সব কিনে দেবে বলেছে। ইস, কি মজা তোর। আর আমার ঠাকুমাকে দেখ, আমার ঠাকুমার কিপটেমির গল্প সারা পৃথিবী জানে। তুই তোর ঠাকুমাকে জোর করে বল তোর সাথে মেলায় ঘুরতে যেতে। বলবি কিছু কিনে দিতে হবে না, ব্যাস। বললেই কি আর যাবে? 50টা কথা শোনাবে আমাকে, লাট সাহেবের নাতি, আরো কি সব বলে গালমন্দ করবে। তাহলে তুই চল আমাদের সাথে, খুব মজা হবে। দুজন মিলে পাঁপড় ভাজা খাবো। দেখি ঠাকুমাকে একবার বলে, যদি রাজি হয়। না হলে আমার যাওয়া হবে না। মা একা ছাড়বে না, বাবাও শহরে গেছে। না হলে বাবাকে বলতাম। ঠিক আছে, দেখ কি করবি। এখন আসি আমি, দেরি হলে মা বকবে। হ্যাঁ, আমিও যাব। ঠাকুমা, ও আমার ভালো ঠাকুমা, কি করছো? কি করছি তা তোকে বলবো কেন? আর তোর মতলব খানাই বা কি বাপু? এত তোষামুদি কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। তুমি না খুব আছো। মতলব থাকবে কেন? তোমার সাথে কি এমনি কথা বলতে পারি না? এই একটু জানতে এলাম তুমি কেমন আছো। ঢং, কই কোনোদিন তো মনে পড়ে না ঠাকুমার কথা। তা আজ হঠাৎ কি হলো? বলি, এসব করে কিন্তু কিচ্ছু পাবি না, আগেই বলে দিলাম। কিছু চাইতে আমার বয়েই গেছে। বলছি, চলো না দুজনে মিলে বেড়াতে যাই। গ্রামের মাঠে মেলা বসেছে। ও, তাই তো বলি, এত খোঁজ খবর নেবার কারণটা কি? মোটেই না, আমি এমনিই তোমার খবর নিচ্ছিলাম। ভাবলাম তুমি বুড়ি মানুষ, কেউ তো আর তোমায় মেলায় নিয়ে যাবে না। চলো না মেলায় যাই। আরে, খামোকা মেলায় যাব বললেই হয় নাকি? বেকার বেকার টাকা খরচ, আর এদিক ওদিক ঘুরে বেড়ানোর দরকারটাই বা কি? চলো না ঠাকুমা, মেলায় গিয়ে জিলেপি, আচার, পাঁপড় ভাজা খাবো। সর্বনাশ, এসব কিনতে কত টাকা খরচা হবে জানিস? তারপর ওই ধুলো মাখা জিলিপি, পচা কুলের আচার, এসব আবার কেউ খায় নাকি? আমার তো শাক সেদ্ধই ভালো। আর তোকে ওই পেছনের জঙ্গলের যে কুল গাছ আছে, ওই কুল গাছের নিচে যে কুল পড়ে থাকে, সেগুলো পুড়িয়ে দেব না হয়। কিপটে ঠাকুমা একটা, বাজে ঠাকুমা একটা। এই, আমি কিপটে তো কিপটে, তাতে তোর বাপের কি রে? যত সব বড় লোকই চাল শিখেছে, ঘোড়ার নাম করে গিয়ে ফস করে টাকা খরচ, এসব আমি একদম পছন্দ করি না। কি করবে টাকাগুলো জমিয়ে রেখে? সব নিয়ে স্বর্গে যাবে নাকি? নেহাত বাবা নেই, নাহলে বাবাকেই বলতাম মেলায় নিয়ে যেতে। হায় হায়, তা দোষ তো আমারই। নিজের পেটের ছেলেই যদি লাট সাহেব হয়, তাহলে নাতিও তো তাই শিখবে। খালি ফস ফস করে টাকা খরচা করার ফিকির। ঝন্টুকে ওর ঠাকুমা মেলায় নিয়ে যাবে, আর তুমি? আমি তো তোমার একমাত্র নাতি নাকি? নাতি না হাতি? আর ওই ঝন্টুর ঠাকুমাই যত নষ্টের গোড়া, কানে খালি কুবুদ্ধি দিচ্ছে, হুজ্জুতে বুড়ি একটা। ঝন্টুর ঠাকুমা নয়, তুমিই খারাপ, কিপটে ঠাকুমা একটা। এই জন্যেই সবাই তোমাকে কিপটে বুড়ি বলে, আমাকেও খেপায়। বেশ করেছি, আমি কিপটে, আমি আমার টাকায় কিপটে। আচ্ছা, তুমি কি কখনো ছোটবেলাতে মেলায় যাওনি? আচার পাঁপড় কিনে খাওনি? হ্যাঁ রে, ছোটবেলায় তো খুব যেতাম। গ্রামের শেষে বিশাল একটা মাঠ ছিল, 5টা গ্রাম মিলে বিশাল একটা মেলা হতো। তাহলে আমিও তো ছোট, আমাকে নিয়ে চলো।
না না, ওসব কথাতে আমি গলবো না। কতটা পথ হেঁটে যেতে জুতোটার সুতলা কতটা ক্ষয়ে যাবে বলতো। যা যা, ভাগ এখান থেকে, খালি খালি বায়না। এই ফটিক, খেলবি না? ধুর, ভালো লাগছে না। লালু, নরেন, জয় সবাই মেলায় গেছে, তুইও ঘুরে এলি, আর আমিই যেতে পারলাম না। দুঃখ করিস না, তুই না হয় তোর বাবা ফিরে এলে তখন যাবি। বাবা শহরে একটা কাজে গেছে, ফিরতে ফিরতে এখনো 7-10 দিন। ততদিন আর মেলা থাকবে ভেবেছিস? সব ভালো জিনিস সবাই কিনে নেবে। তোর ঠাকুমাকে বলেছিলি যাওয়ার কথা? তার বলিনি ভেবেছিস? শুধু শুধু কতগুলো খারাপ খারাপ কথা বললো আমাকে। আমি কিন্তু মেলায় খুব মজা করেছি। ঘুগনি খেলাম, আচার খেলাম, ঘুড়ি লাট্টু সব কিনেছি। থাক থাক, আর বলিস না। তোর ভালো ঠাকুমা আর আমার পচা ঠাকুমা, কিপটে ঠাকুমা। আচ্ছা, এখন চল। ওই দেখ, সবাই এসে গেছে, খেলবি চল। না, তোরা খেল, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাই। ওরে ফটিক, এসেছিস? দেখ না তো ঠাকুমা কেমন করছে। কি আবার করবে? নিশ্চয়ই শাক সেদ্ধ করে খাচ্ছে। আহ, খালি বাজে কথা। কতবার বলেছি যে উনি তো ঠাকুমা, এভাবে বলতে নেই। যা না বাবা, একবার দেখ না। তখন থেকে খালি কেঁদেই যাচ্ছে, আর কি আবল তাবল বলছে। হায় হায় হায়, কি হয়ে গেল রে? লোভ লোভ। কি সব বলছো বলো তো? কিসের লোভ? পাগল হয়ে গেলে নাকি? আরে পাগলই তো হয়ে যাব আমি। দুঃখ হচ্ছে, খুব দুঃখ হচ্ছে। মনে হচ্ছে বুকটা কষ্টে ফেটেই যাবে। হায় হায়। কি হয়েছে বলবে কি? কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। ওরে ফটিক রে, এ আমার কি সর্বনাশ হলো রে। পাপ পাপ, লোভে পাপ, পাপে মৃত্যু। এবার আমি আর বাঁচবো না রে, আর বাঁচবই না। ধুর, কিছুই তো বুঝতে পারছি না। যা খুশি উল্টো পাল্টা বলেই যাচ্ছ। একটু জল খাও দেখি, শান্ত হয়ে বসো। ও সব তুই বুঝবি না রে। অন্যায় অন্যায়, পাপ। নিশ্চয়ই কারুর নজর লেগেছে, না হলে তো অনর্থ হবার কথা নয়। তুই যা ফটিক, যা। হায় হায়, কি হবে আমার? হায় হায়। কি হয়েছে রে ফটিক তোর ঠাকুমার? কি জানি, খালি কি সব বলছে আর কান্নাকাটি করছে। কিন্তু হলোটা কি সেটাই তো বুঝছি না। মনে হয় ঠাকুমার সব লুকোনো টাকা কুড়ি চোর নিয়ে গেছে, তাই কান্নাকাটি করছে। যা কিপটে। আবার তোকে বারণ করেছি না? আর কি যা তা বলছিস? চোর আসবে কোথা থেকে? আমাদের এই গ্রামে কখনো চুরি হয়নি। তাহলে আমি জানি না। শরীর টরীর খারাপ হলো কিনা বুঝতেও পারছি না। তোর বাবাও তো এখন নেই, কি যে করি। ও ঠাকুমা, ঠাকুমা। কি গো, কি লুকোলে আমার থেকে? দেখাও আমাকে। তোর আবার কি দেখার দরকার রে হতভাগা? আমার ব্যাপারে নাক গলাতে তোকে কে বলেছে? বলো না ঠাকুমা, তোমার ট্রাঙ্কে কি আছে? এই, একদম এগোবি না। আমার বাক্সে অনেক কাজের জিনিস আছে, বলে দিলুম। তা তো থাকবেই। যা কিপটে তুমি। কবেকার কি হাবি জাবি জিনিস নিয়ে বাক্স ভর্তি করে রেখেছো। বেশ করেছি, এমনি আমার মন খারাপ। যা যা, ভাগ এখান থেকে। মন খারাপ না ছাই? লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে বলবে না তো? ঠাকুমার বাক্সে মনে হয় দামি কিছু আছে, না হলে আমাকে দেখেই বাক্স বন্ধ করে দিল কেন? বাবা তো ওই বাক্স কতবার খুলেছে, ঠাকুমাকে ছেঁড়া লেপ কাঁথা বার করে দিয়েছে, তাহলে আমাকে ধরতে দিল না কেন? সেদিন ঠাকুমা কাঁদতে কাঁদতে লোভ পাপ কি সব বলছিল, কেন বলছিল? বাক্সে কি কিছু আছে?
মনে হয় অনেক টাকা আছে। যাই তো, জানলা দিয়ে লুকিয়ে দেখি। ট্রাঙ্ক থেকে কি বার করলো ঠাকুমা? ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কোথায়? যাই তো দেখি। উফ, ফটিকটা খালি যখন তখন ঢুকে পড়ে। একটু যে নিরিবিলিতে বসে থাকবো তারও উপায় নেই। এটাই ভালো জায়গা। ওই বড় লোকের বেটিও এখন পুকুর পাড়ে গেছে, ফটিকও মাঠে গেছে মনে হয়। এইটাই সুযোগ। ঠিক ধরেছি। লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ বলো তো? কি কি কে? ও তুই? না না, কিচ্ছু না, আমি কিচ্ছু খাইনি রে। দেখি দেখি কি লুকোচ্ছ। এ কি? এ তো আচার। আচার খাচ্ছ তুমি লুকিয়ে লুকিয়ে? ওরে লোভ লোভ, পাপ করেছি পাপ। জানতাম এইটাই হবে। আবার কি বলছো উল্টো পাল্টা? এই আচার কোথায় পেলে বলো? আমি খেতে চাইলেই খালি ঘাস পাতা সেদ্ধ বানাও। এই সব দোষ তোর, তোর জন্যই সব হয়েছে রে। আমি আবার কি করলাম? লুকিয়ে আচার খাচ্ছ তুমি, আর দোষ হলো আমার? না না, তোরই সব দোষ। সেদিন আমাকে ছোটবেলার কথা মনে করালি, মেলার কথা বললি, সব দোষ তোর। তাতে কি হলো? তাতেই তো সব হলো। তোর কথা শুনে আবার আমি সেই ছোটবেলায় ফিরে গেলাম। কি যে হলো, চলে গেলাম মেলায়। এতটা পথ হেঁটে যেতে জুতোটা কতটা ক্ষয় হলো বলতো? বলো কি, তুমি একা একা মেলায় গেছিলে, আর আমি যখন বললাম তখন আমাকে ভাগিয়ে দিলে? ওই কপাল খারাপ থাকলে যা হয়। লোভ লোভ, লোভে পড়ে মেলায় গেলাম। তারপরে কি যে মনে হলো, আচারের বোয়ামগুলো দেখে পয়সা দিয়ে কিনেই ফেললাম। তুমি পয়সা খরচা করে মেলায় আচার কিনলে? আমি তো এসব শুনে অজ্ঞান হয়ে যাব মনে হচ্ছে। ওরে তুই অজ্ঞান হবি কি রে? আমি তো টাকার শোকে অজ্ঞান হয়ে যাব মনে হচ্ছে। 20 টাকা চলে গেল আমার। ও ঠাকুমা গো, 20 টাকা খরচা করেছো তুমি? এটা তো দেখে সবাইকে বলতে হবে। এই না না, কাউকে বলবি না, কাউকে না। লোকে আমাকে ছি ছি করবে। লোভে পড়ে আমার 20 টাকা চলে গেল। হায় হায়, পাপ করেছি পাপ। হায় হায় হায়। কি যে বলো ঠাকুমা। এদিকে আবার সেই থেকে বাক্সে লুকিয়ে রেখেছি। কেউ যদি দেখে ফেলে সেই ভয় এখানে এসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম। তাহলে কিপ্টে বুড়িরও আচার খেতে ইচ্ছে হয়? নাও হা করো দেখি। না না, আর না। আমার 20 টাকা চলে গেল এই অলক্ষণে জিনিসের পিছনে। টাকার শোকে আমার বুকে ব্যথা উঠে গেছে। ও তুই খা। তা তো খাবই, ছাড়বো নাকি? সত্যি ঠাকুমা, তোমার জবাব নেই। তবে বাপু, এই কথা কাউকে বলিস না কিন্তু, তোর মাকেও না। তাহলে আবার আরো হাত খুলে খরচা করা শুরু করে দেবে। আমি তো কিছুই বলতে পারবো না। ঠিক আছে, বলবো না তুমি আচার কিনতে পয়সা খরচা করেছো। তবে আমার শর্ত আছে। ও বাবা, আবার কি শর্ত রে? আমাকে নিয়ে আজকে মেলায় চলো। ও
এই কথা। আচ্ছা চল, নিজে যখন একা যেতে পেরেছি তখন তোকে নিয়ে যেতে আমার বাধা কোথায়? তবে হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। কিছু কিনতে চাইবো না, তাই তো? আচ্ছা ঠিক আছে,